সবুজে ঘেরা এক গ্রাম। সেই গ্রামে থাকতো মাতু নামের এক বুড়ি। তার ছিল একটা কুঁড়ে ঘর আর কয়েকটা মুরগি। সেই মুরগিগুলো ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। আয় আয় লালু আর ভালু, তোরা কদিন আগে কত ছোট ছিলি আর এখন কত বড় হয়ে গেছিস। সেই গ্রামের ঝোপঝাড়ে থাকতো এক পাজি শিয়াল। সে সবসময় মনে মনে ফোন দিয়ে আঁটতো যে কখন কার মুরগি চুরি করে খাবে। আজকে সারাদিন পেটে এখনো কিছু পড়েনি, কি যে খাই। একদিন বিকালে পাজি শিয়ালের নজরে পড়ল সেই মাতু বুড়ির প্রিয় মুরগিগুলো। ওই তো ওই বুড়ির কাছে বেশ নাদুস নুদুস দুটো মুরগি আছে তো। দাঁড়াও, রাতটা শুধু হোক একবার, তারপর দিচ্ছি বুড়ির মুরগি সাবার করে। রাত নেমেছে, চারিদিক নিস্তব্ধ। বুড়ি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এটাই হলো মোক্ষম সময়। যাই গিয়ে বুড়ির মুরগিগুলো সাবার করে দিয়ে আসি। পাজি শিয়াল চুপি চুপি সেই মুরগিগুলোর কাছে গেল। শিয়ালকে আসতে দেখে মুরগিগুলো ডাকতে শুরু করলো। এই তোরা চুপ কর রে, না হলে বুড়ি উঠে পড়বে এক্ষুনি। আওয়াজ পেয়ে মাতু বুড়ি মুরগির কাছে আসতে লাগলো। এই কে রে? কোন আটকুড়োর বেটা আমার মুরগি ধরতে এসছিস রে? ওরে বাবা, এ তো এক আষ্ট শেয়াল। দাঁড়া, তোর হচ্ছে। ওরে বাবা, পালাই এখান থেকে, না হলে আজকে খবর আছে। এই আটকুড়োর বেটা, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া। বুড়ি থামলো না। সে শিয়ালকে তাড়িয়ে গ্রাম থেকে বার করে দিল। না, এইভাবে আর হচ্ছে না। এই ব্যাপারটা কালকে গ্রামের সবাইকে বলতেই হবে দেখছি। পরদিন সকালে বুড়ি আগের রাতের ঘটনাটা গ্রামের সবাইকে বলতে লাগলো। কি গো বুড়ি, হঠাৎ সকাল সকাল গ্রামের সবাইকে জড়ো করলে, কি বলবে নাকি? হ্যাঁ গো, না বলে আর থাকা যাবে না দেখছি। কেন গো বুড়ি, কি হয়েছে খুলে বলো তো ভালো করে। কালকে রাতে আমার বাড়ি শেয়াল এসেছিল আমার মুরগিগুলোকে খেতে। কি বলো গো, কদিন আগে তো আমার বাড়িতেও এসছিল, আমার একটা হাঁস নিয়ে চলে গেছে শালা। তাই জন্য তো বলছি, এর তো একটা ব্যবস্থা করতে হবে। নাকি এইভাবে কি আর থাকা যায় নাকি? হ্যাঁ গো বুড়ি, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু কি করা যায় বলো দিনি। আমার মনে হয় যে ও আমার মুরগি খেতে আবার ঠিক আসবে। ও আসলেই আমি গ্রামের সবাইকে ডাকব, তখন তোমরা ওকে ধরে ফেলবে, ঠিক আছে? আচ্ছা বুড়ি, ঠিক আছে, তবে তাই হবে। অপরদিকে পাজি শিয়াল পরিকল্পনা করতে লাগলো যে সে কি করে খাবে বুড়ির মুরগিগুলোকে। না, এইভাবে আর পারা যায় না। এইভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেয়ে মারা যাব। আমাকে ওই বুড়ির মুরগিকে চুরি করতেই হবে। শিয়াল আবার কয়েকদিন পরে এক রাতে আসে বুড়ির মুরগিগুলোকে খেতে। বুড়ি মনে হয় আজকে ঘুমিয়ে পড়েছে। মুরগিগুলো বেশ চুপচাপ আছে। যাই, এই সময় একটা মুরগি নিয়ে পালাই, তারপর বেশ আমেজ করে খাবো। ওই তো বেটা শেয়াল, আজকে ঠিক এসেছে আমার মুরগিগুলো কে খেতে। কিন্তু বুড়ি শিয়ালের জন্য প্রস্তুত ছিল। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো। বেটা শেয়াল আজকেও এসেছে আমার মুরগি খেতে। তাড়াতাড়ি আসো সবাই। এইদিকে শিয়াল কিছু বুঝতে পারছে না যে তার সাথে এটা কি হচ্ছে। বুড়ে বাবা, এ তো বুড়ি পুরো প্ল্যান করে রেখেছে। আমি আগে পালাই এখান থেকে, বেঁচে থাকলে আরো মুরগি পাওয়া যাবে বাবা। সবাই কোথায় গেলে গো? বেটা শিয়াল পালাচ্ছে, ধরো ওকে। ওই তো সেই শিয়াল, বেটাকে আজকেই শেষ করে ফেলবো। ধর ধর ধর, বেটাকে ধর। গ্রামের সবাই শিয়ালকে মারার জন্য তাকে তাড়া করতে লাগলো। এই শালার বেটা শিয়াল, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, এই দাঁড়া শালা, দাঁড়া আগে। পাজি শিয়াল তার প্রাণের ভয়ে সেই গ্রাম থেকে চম্পট দিল। শালার বেটা শিয়াল রাতের অন্ধকারে পালিয়ে গেল। চলো তাহলে বাড়ি ফেরা যাক। ওই শিয়াল মনে হয় আর কোনোদিন আসবে না এই গ্রামে। হ্যাঁ, চলো তাহলে। এই নিয়ে কালকে সকালে বুড়ির সাথে কথা হবে কন। সত্যি বুড়ি, মানতে হবে তোমার বুদ্ধি আছে। তোমার বুদ্ধির জোরে এই গ্রামের সবাই শিয়ালের উৎপাত থেকে রেহাই পেল। এই বুড়ির ভেলকি তোমরা দেখলে কোথায়?
সেই দিনের পর থেকে পাজি শেয়াল বুড়ির মুরগি খাওয়ার জন্য পরিকল্পনা করারও সাহস পায়নি আর। কি বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।